আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কম বেশি আমরা সবাই গরুর মাংস রান্না করতে জানি বা পারি। তো আজকে দেখে নেন আমি কিভাবে গরুর মাংসটা আমি বাসায় সবসময় যেভাবে রান্না করি। তো গরুর মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে পানি ঝরিয়ে তারপরে একটি যেটা রান্না করব, যে পাত্রে রান্না করব একদম ওই পাত্রেই আমি সরাসরি বসিয়ে দিই। মাংসগুলো রেখে তারপর এখানে আমি 1 কাপ মতন পেঁয়াজ দিয়ে দিই, তারপর একটি টমেটো দিয়ে দিই, তারপর পেঁয়াজ বাটা মূলত 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিই, তারপর আদা রসুন দিয়ে দিই পরিমাণ মতো, তারপর হলুদ, জিরা, লবণ এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা যতটুকু মাংস নেবেন তার আন্দাজ করে দিয়ে দিবেন। তারপর মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছিলাম আমি 2 চামচের মতো। তারপর আদাটা আর আপনার হলো রসুনটা কিন্তু একটু বেশিই লাগে। তার কারণ হলো গরুর মাংসে কিন্তু রসুনটার কারণে আর আদাটার কারণেই সবচেয়ে বেশি মজা হয় খেতে তরকারিটা। তো আদা রসুনটা একটু বেশি করে দিবেন, বিশেষ করে আদাটা একটু বেশি দিবেন, আর রসুনটা একটু বেশি দিবেন, আদার পরিমাণটা একটু কম দিবেন। তো এখানে সবগুলো ভালো করে মশলা দিয়ে দিয়েছি আমি। গরম মশলা, তারপর এলাচ, দারচিনি, তারপর স্টার মশলা, কালো এলাচ, তারপর লবঙ্গ, তেজপাতা সব কিছু ভালো করে দিয়ে তারপর গরম মশলার ফাঁকি, তারপর আমি একটা স্পেশাল মশলা ঘরের ভিতরে সবসময় আমি এটা মাংসের জন্য বানিয়ে রাখি। যে কোনো মাংসের জন্য, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংসের জন্য আমি এটা বানিয়ে থাকি। তারপর আমি আবার গরুর মাংসের যে প্যাকেটটা হয় ওই প্যাকেট থেকেও আমি সামান্য পরিমাণের এখানে মশলা দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন। কারণ আপনাদের যদি ঘরে কোনো মশলা বানানো থাকে তাহলে আর এর থেকে কেনা মশলাটা দিতে হবে না। তো এখানে আমি সবগুলো মশলা দিই, তারপর এখানে তেল দিয়ে দিই। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে আমি নিয়ে নিই। তারপর এখানে আমি টমেটো সসও দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারিনি। টমেটো সস দিয়েছিলাম, আর টক দইটা বাসায় ছিল না বিদায় তাই টক দইটা দিতে পারিনি। আমি কিন্তু সবসময় গরুর মাংস চেষ্টা করি টক দইটা দেওয়ার জন্য। গরুর মাংস টক দই দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি গরুর মাংসটা সিদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়, আমরা সবাই জানি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম মোটামুটি 8 থেকে 9 চামচের মতো, যেহেতু মাংসের সাথে কিছুটা চর্বিও ছিল তাই বেশি তেল দিইনি এখানে। 8 থেকে 9 চামচের মতো দিয়ে আমি চুলা কিন্তু বসিয়ে দিয়েছি, অলরেডি দেখতেই পারছেন। আমি কিন্তু মেরিনেট করে কমসে কম আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। আপনারা সব সময় একটা জিনিস চেষ্টা করবেন, গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করার আগে মেখে যদি রান্না করেন তাহলে মেখে আধা ঘন্টা বা 10-15 মিনিটের জন্য রাখার চেষ্টা করবেন। তাহলে ওই মাংসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে, যেহেতু মাংসের ভিতরে সব মশলাটা ভালো করে ঢুকে বা প্রবেশ করে, তাই মাংসটা খেতেও ভালো লাগে। আর আমি প্রথমে বিশেষ করে আমি যখন চুলায় প্রথমে গরুর মাংসটা বসাই আমি তখন একদম বাড়িয়ে বসাই, একদম চুলা হাই হিট করে দিই। তারপর যখন দেখি যে গরুর মাংস থেকে মোটামুটি পানি বের হয়ে গিয়েছে তাহলে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে নিই। আর দেখেন আমার গরুর মাংসের তরকারিটা এখনই কি সুন্দর দেখা যাচ্ছে, লোভনীয় দেখা যাচ্ছে। তো আমি তো সবসময় গরুর মাংসতে আলু দিয়ে থাকি, আলু আমি সবসময় ব্যবহার করি আমার জন্য। আমিও আলু পছন্দ করি না, তারপরও দিয়ে থাকি, 1-2টা ভাতের সাথে খেতে ভালোই লাগে। তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে। কষিয়ে আমি আবার পানি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর আপনারা চেষ্টা করবেন গরুর মাংস বা খাসির মাংস বা ভেড়ার মাংস যে কোনো মাংসই রান্না করেন না কেন বেশি করে কষানোর চেষ্টা করবেন। দরকার পড়লে 1 কাপ 1.5 কাপ পানি দিয়ে বারবার কষাবেন, দেখবেন ওই মাংসটা সবচেয়ে বেশি মজা হয়। আর আমি সবসময় মাংস রান্না করলে বেশিরভাগই বেশি করে কষায়। অনেকে আছে এক ইয়া পানি দিয়ে দেয় তারপর সিদ্ধ করে উঠিয়ে নেয়, আর আমি এরকম করি না। আমি সবসময় পানি অল্প অল্প করে দিয়ে তারপর ভালো করে 3-4 বার কষিয়ে নিই। আর এই 3-4 বার কষানো মাংসটা যে কি মজা হয়, কষানো মাংসটা সবচেয়ে বেশি মজা হয়। আর আপনি বেশি করে পানি একবারে দিয়ে দিবেন তারপর সিদ্ধ হয়ে যাবে ওই মাংসটা, কিন্তু এত মজা পাবেন না বা এত স্বাদ পাবেন না। আমি 3-4 বার মতন একবার কিন্তু কষাই নিয়েছি, দেখতেই পারছেন। তারপর এখানে যে আলু দিয়ে আমি আবার কষাবো, এর আগেও আমি একবার কষিয়ে নিয়েছি, হয়তো ভিডিও ক্লিপস নেই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই নিতে পারি নাই। আর আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের একটা লাইকই পারে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য
অনেক অনুপ্রেরণা দেয়। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের পাশেও আমি থাকবো। যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখছেন, অবশ্যই আমার পেজে বা কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন। ইনশাল্লাহ আপনার পেজ থেকেও ঘুরে আসবো। তো দেখতেই পারছেন আমি কিন্তু 2-3 বার মতো কষিয়ে নিয়েছি মাংসটা। মাংস আপনি যত কষাবেন মাংসর স্বাদ ততটা বাড়বে। আর মাংস যদি না কষান তাহলে কিন্তু তরকারিটা ওরকম খেতে ভালো লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এখানে বেশি করে, যেহেতু 2-3 বার কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি ভালো করে পানি বেশি করে দিয়ে দিয়েছি, 3-4 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়েছি। তারপর যখন দেখবো অনেকটা পানি শুকিয়ে এসেছে তখন চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম করে তারপর চুলাটা দেখবো মাংসগুলো সিদ্ধ হয়েছে না। অলরেডি মাংস সিদ্ধ হয়ে গেছে, কারণ 2-3 বার কষানো হয়েছে। তো মাংসটা এমনি সিদ্ধ হয়ে যায়, দেখা লাগে না। তারপর এখানে আপনারা সামান্য জিরা গুঁড়া বা গরম মশলার গুঁড়া দিয়ে উঠিয়ে নিতে পারেন। আর দেখেন তরকারি কালারটা আমার কত সুন্দর এসেছে। আর লাস্টে আপনি ওঠানোর আগ দিয়ে একটু গরম মশলার গুঁড়া বা জিরা গুঁড়া উপরের দিক দিয়ে একটু ছড়িয়ে দিবেন, দেখবেন স্বাদটা কিন্তু তখন আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখেন তরকারির কালারটা কীরকম এসেছে, দেখেই মনে হচ্ছে যে এখানে 2 প্লেট ভাত তো অনায়াসেই খেয়ে নিতে পারবো। আর এই মাংসর সাথে যদি রুটি হয়, চালের রুটি হয় বা গরম গরম ভাত হয় তাহলে তার কোনো কথাই নাই, আমার তো একদম জমে যাবে। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে ছিল তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।场旅程陪伴着我到永久，就算前方有再多的苦忧，你会陪我勇敢向前走。在这旅途，你是我的怒吼，狂风之中相拥温暖我心头，坎坷的路有你伴我左右。